মুম্বাই CSMT ছত্রপতি শিবাজী মহারাজ টু হাওড়া। তো আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। শালবনী মানে শালবন, বুঝতেই পারছেন। এখানে জিন্দাল গোষ্ঠীর কারখানা ছিল। তারপরে সৌরভ গাঙ্গুলির একটা এখানে কিছু প্ল্যান করার কথা শুনেছিলাম। তাছাড়া অন্যান্য কারণে এই জায়গাটার নাম আপনারা অনেকবার শুনেছেন। তো পাঁশকুড়া চপের জন্য বিখ্যাত এখানকার মানুষ। যেটা আমি শুনেছি আমার কালিগদের থেকে, যে চপ খায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, মানে সব সময় না, মানে স্ন্যাক্স হিসাবে চপটাকে ব্যবহার করে। এই দাদার সাথে পরিচয় হলো, ওনার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। প্রত্যেকটা জার্নিতে কারোর সাথে না কারোর সাথে পরিচয় হয়, বেশ ভালোভাবে কেটে যায়। গুড মর্নিং, আমি এই মুহূর্তে রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে জার্নি করব 12885 আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছাড়ে 7:45-এ। আর এই সাঁতরাগাছিতে আসে 7:58, আর বিষ্ণুপুর পৌঁছায় হচ্ছে, আমি যাচ্ছি বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর পৌঁছায় 11টার সময়, সকাল 11টা। তো এই ট্রেনের জার্নি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবই ঠিক আছে, আমি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, 2 নম্বরই দেবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু কোনো ডিসপ্লে হচ্ছে না কোথায় কত নম্বর কোচ পড়বে। তো এখানে অ্যানাউন্সমেন্টই চলছে কোথায়, মানে প্লেসমেন্টটা বলে দেওয়ার জন্য। তো সেই মতো আমি এগিয়ে যাচ্ছি। আমার D2 হচ্ছে আমার কোচ নাম্বার। ঘটনা হচ্ছে এখানে তো ডিসপ্লে হয় না কোথায় কি কোচ পড়বে। তো মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দোকান রয়েছে, তাকে জিজ্ঞেস করলাম। আর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও দেখে নিলাম কোথায় কোচ প্লেসমেন্টটা রয়েছে। তো সেই মতো দাঁড়িয়ে আছি, ট্রেন আসুক তারপর জার্নিটা শেয়ার করছি। এই যাচ্ছে আমাদের D2, একটু এগিয়ে যেতে হবে। মোটামুটি ঠিক জায়গায় দাঁড়িয়েছি। এই হচ্ছে আমার সিট 89, মিডিল সিট নাম্বার এখানে থাকে। মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, যেরকম হয় আর কি, 2S। এখন সময় হচ্ছে আপনার 8:03, 7:58-তে আসার কথা ছিল। ওপরে জিনিসপত্র রাখার জায়গা, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, আর 3 জন করে বসতে পারবে। এই হচ্ছে কম্পার্টমেন্টের অবস্থা। তো ট্রেনে উঠে গেছি। এখানে আসার টাইম ছিল, অর্থাৎ সাঁতরাগাছিতে আসার টাইম ছিল ট্রেনটা 7:58, 2 মিনিট 3 মিনিট মতো লেট। 8:03-এ এসছে, 3 মিনিট না, অ্যাকচুয়ালি আপনার 4 মিনিট 5 মিনিট মতো লেট রয়েছে। তো যাই হোক, এতটাই মানে তাড়াহুড়ো হলো যার জন্য গুলিয়ে যাচ্ছে সমস্ত কিছু। তো 197 কিলোমিটারের জার্নি হবে বিষ্ণুপুর পর্যন্ত। আমি বিষ্ণুপুর পর্যন্তই যাচ্ছি, তো সেই জার্নিটাই শেয়ার করবো এই ভিডিওতে। 2 মিনিট এখানে হল্ট ছিল, যেহেতু 8:03-এ এসছে, 8:05-এ ছেড়ে দিল। তো যেমন বললাম, ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরোচ্ছি। আমাদের প্রথম স্টপেজ, অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় স্টপেজ হয়, যেহেতু শালিমার থেকে ছেড়ে আসছে। তো আমার প্রথম স্টপেজ হচ্ছে পাঁশকুড়া। 8:48 টাইম ছিল সেখানে। এখন তো দেখাচ্ছে অনেকটাই লেট রয়েছে, তো দেখা যাক কখন পৌঁছাই। ফুল ফর্মে ফিরেছে, পিক আপ নিয়ে নিয়েছে। আর ঘটনা হচ্ছে যে ট্রেনের যে ওয়াশরুম রয়েছে দেখানোর মতো না, ইন্ডিয়ান স্টাইল রয়েছে, প্রথম থেকেই নোংরা। বিশেষত আমার পেছনে যেটা রয়েছে, ওপারে কি আছে জানি না, তো সেটা ওই জন্য দেখাচ্ছি না। ট্রেন অলরেডি লেট, 11টার সময় পৌঁছানোর কথা। দেখা যাক আলটিমেট কখন আমরা পৌঁছাই। তো এই হচ্ছে আমাদের
ইন বিটুইন স্টেশন। প্রথমে আসছে পাঁশকুড়া, তারপরে খড়গপুর, তারপরে মেদিনীপুর, তারপর শালবনী, তারপরে চন্দ্রকোনা রোড, তারপর গড়বেতা, তারপর বিষ্ণুপুর। 197 কিলোমিটারের টোটাল জার্নি হচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে পাঁশকুড়া ঢুকবো, মোটামুটি 6 মিনিট মতো লেট রয়েছে। এবার যদি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলতে হয়, 3 জন বসলে যদি আমাদের মতো বাল্কি ফিগার হয় যারা বসেছেন, একটু সমস্যা হতে পারে। যেরকম হয় 2 সিটারে 3 জন বসা পসিবল না, হালকা লো হলে প্রবলেম হয় না। তো বাকি এখনও পর্যন্ত ঠিক আছে, 6 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। আর পাঁশকুড়া আমরা ঢুকছি। এবার যদি ট্রেনটার কথা বলি, এই ট্রেনটা প্রতিদিনই চলে, শুধুমাত্র রবিবার বাদে। আর ট্রেনটার টাইম আপনাদের বলে দিলাম, শালিমার থেকে ছাড়ে হচ্ছে আপনার 7:45, সাঁতরাগাছি হচ্ছে 7:58। এর আগে রয়েছে রূপসী বাংলা 7:88, সাঁতরাগাছি। তো এই ট্রেনটা হচ্ছে আমার মধ্যে বেস্ট ট্রেন, কারণ আমি আসছি যাদবপুর থেকে। সাঁতরাগাছিতে যদি 6:30টার মধ্যে আসতে হয় সেটা খুবই একটা হেক্টিক ব্যাপার, আর রাতে দেরি করে শোয়ার পরে হয় না। ওই ট্রেনটা ধরলে একদিনে বিষ্ণুপুর বা বাঁকুড়া খুব ভালোভাবে ঘুরতে পারবেন, ঘুরে ব্যাক করতে পারবেন। এই ট্রেনটা হলে একটু হেক্টিক হয়, বাট তাও উপায় ছিল না, যেহেতু আমি আসছি সাউথ কলকাতা থেকে। তো যাই হোক, জার্নিটা আপনার সাথে শেয়ার করতে থাকি। তো এসে পৌঁছালাম পাঁশকুড়া। এখানে 2 মিনিটের হল্ট, 6 মিনিট লেট রয়েছে। এখানে আপনার 8:48 যেরকম বলেছিলাম আসার কথা ছিল। তো পাঁশকুড়া চপের জন্য বিখ্যাত। এখানকার মানুষ, যেটা আমি শুনেছি আমার কালিগদের থেকে, যে চপ খায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, মানে সব সময় না, মানে স্ন্যাক্স হিসাবে চপটাকে ব্যবহার করে। আর এর পরের স্টেশন রয়েছে খিরাই, ফুলের স্বর্গ। তো সেখানে তো আমাদের স্টপেজ নেই, আমি ট্রেন থেকে দেখাবার চেষ্টা করবো। চা খাচ্ছি, এখানে খাওয়া দাওয়ার অপশন বিশাল ভালো রয়েছে। এই দাদার সাথে পরিচয় হলো, ওনার সাথে কথা বলতে বলতে যাচ্ছি। প্রত্যেকটা জার্নিতে কারোর সাথে না কারোর সাথে পরিচয় হয়, বেশ ভালোভাবে কেটে যায়। তো এটাও একটা মানে ব্যতিক্রম না এই জার্নিতে। তো চা খাচ্ছি, উনি চা খাওয়ালেন। তাছাড়া এখানে খাবারের যদি অপশান বলতে হয়, এখানে চিপস থেকে শুরু করে মুড়ি সব কিছুই আসছে, যেরকম আমি কিছু খেয়ে আসিনি, তো অপশান পাচ্ছি। তো আমরা এসে পৌঁছাচ্ছি আমার জার্নি পথে দ্বিতীয় স্টপেজ, আর এই ট্রেনের জার্নি পথে তৃতীয় স্টপেজ খড়গপুর। এটা টাইম ছিল 9:25, এখন 9:28 হয়েছে, মানে 3 মিনিট মতন লেট আছে, কভার করছে। ওই 6 মিনিট লেট ছিল, 3 মিনিট কভার করেছে। তো এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। স্টেশন এখনও ঢোকেনি, আমি অপোজিটে রয়েছি। স্টেশন আসুক, আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। মুম্বাই CSMT ছত্রপতি শিবাজি মহারাজ টু হাওড়া, খড়গপুর ছেড়ে বেরোচ্ছে, আর আমরা খড়গপুর ঢুকছি।
এসে পৌঁছালাম খড়গপুর। এই হচ্ছে খড়গপুর প্ল্যাটফর্ম। আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা রয়েছি খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 5 মিনিটের হল, যেরকম বললাম এখানে একটু লেট করেছে, মানে আগের থেকে অনেকটা কভার করেছে, 3 মিনিট মতো কভার করেছে। পরের স্টপেজ হচ্ছে মেদিনীপুর, টাইম হচ্ছে 10টা 1, 9টা 37, আর আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন। তো এখন আমরা এসে পৌঁছালাম মেদিনীপুর, টাইম হচ্ছে 9টা 54 হলো। এদিকে প্রচুর লোক উঠছে। যেমন দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছালাম মেদিনীপুর, অনেকটা বিফোর টাইম রয়েছে, 54তে পৌঁছেছি। লোক উঠছে বলে আমি এই গেটে এলাম। আমি মেদিনীপুর স্টেশনটা একটু আপনাদের দেখাচ্ছি। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। তো পরের স্টপেজ রয়েছে আমাদের শালবনি। তো চলুন দেখাই একটু। এই হচ্ছে মেদিনীপুর স্টেশন। মেদিনীপুরে 10টা 1-এ পৌঁছে 10টা 3-এ ছাড়ার কথা ছিল। তো তার থেকে অনেকটা আগেই পৌঁছেছি আমরা। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। পরের স্টপেজ হচ্ছে শালবনি। 10টা 15তে সেখানে টাইম রয়েছে। এবার স্টেশনগুলো পরপর রয়েছে, খুব বেশি ডিস্টেন্স না। টাইমিং ওয়াইজ যদি দেখা যায় তো, আর কিলোমিটার ওয়াইজ দেখা গেলেও কাছাকাছি। 10টা 3 আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে মেদিনীপুর স্টেশন। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें। ট্রেনটা এতক্ষণ পর্যন্ত লেট চলছিল। এই মেদিনীপুর থেকে বিফোর টাইম হয়ে গেছে। এরপরে স্টপেজ শালবনি, নির্দিষ্ট টাইমে ছেড়ে যাচ্ছে। তো জার্নি তো বেশ ভালোই চলছে। শেয়ার করতে থাকি, বিষ্ণুপুর পৌঁছাই কখন সেটাই দেখার। তো ভিতরে যাই, গিয়ে বসে। সময় হচ্ছে 10টা 22। আমরা এসে পৌঁছালাম শালবনি। এই হচ্ছে শালবনি স্টেশন। তো আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। শালবনি মানে শালবন, বুঝতেই পারছেন। এখানে জিন্দাল গোষ্ঠীর কারখানা ছিল। তারপরে সৌরভ গাঙ্গুলির একটা এখানে কিছু প্ল্যান করার কথা শুনেছিলাম। তাছাড়া অন্যান্য কারণে এই জায়গাটার নাম আপনারা অনেকবার শুনেছেন। সেই শালবনিতে রয়েছে। পরে রয়েছে চন্দ্রকোনা রোড, তারপর গড়বেতা, তারপরে বিষ্ণুপুর আমার গন্তব্য। এই হচ্ছে শালবনি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে 2 মিনিটের হল্ট ছিল, 10টা 23। আর ওই সাইডে একটা নতুন LHB কোচ রয়েছে, একদম ব্র্যান্ড নিউ। একটা না, এখানে পুরো ট্রেনটাই রয়েছে নতুন, সম্পূর্ণ একটা ট্রেন। সময় 10টা 33। আমরা ঢুকছি সম্ভবত চন্দ্রকোনা রোড। তো এসে পৌঁছালাম চন্দ্রকোনা রোড। এরপরেই রয়েছে গড়বেতা। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখাচ্ছি একটু প্ল্যাটফর্মটা আপনাদের। এই হচ্ছে চন্দ্রকোনা রোড, 1 নম্বর প্ল্যাটফর্ম। প্রচুর লোক নেমেছে। আর সময় হচ্ছে আপনার এখন 10টা 35। ট্রেন লেট হয়ে গেছে, এই জায়গায় লেট। এর আগে পর্যন্ত ঠিক ছিল। আমরা ঢুকছি গড়বেতা। এখন সময় হচ্ছে আপনার 10টা 44। মোটামুটি ট্রেন ফাঁকা, দেখতেই পাচ্ছেন, ফাঁকা হয়ে গেছে। ট্রেন খুব একটা স্পিড নেই। তো এসে পৌঁছালাম গড়বেতা স্টেশনটা, একটু দেখাই আপনাদের।
এই হচ্ছে গড়বেতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে মোটামুটি বলবো কি প্রায় ফাঁকা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 10টা 46, আসার কথা ছিল 10টা 38। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা গড়বেতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরের স্টপেজ বিষ্ণুপুর, ট্রেন লেট রয়েছে। আর এই গড়বেতাতে দারুণ একটা সুন্দর স্পট রয়েছে গনগনি। এখান থেকে নেমে টোটো করে আপনারা চলে যেতে পারেন। বাংলার ক্যানিয়ন গ্রেন বলা হয়, দারুণ একটা জায়গা। আমরা ঢুকছি বিষ্ণুপুর। এখন সময় হচ্ছে 11টা 7। 11টার সময় এখানে টাইম ছিল। এই দাদার সাথে পরিচয় হলো, ভালো থাকবেন, থ্যাংক ইউ। জার্নিটা ভালোভাবে কাটলো। আমি নামবো, নেমে এখান থেকে একটা টোটো করব। ঠিক আছে, চলি তাহলে। না আমার তো ফাইনালি এসে পৌঁছালাম বিষ্ণুপুর। 7 মিনিট লেট। ওভারব্রিজ ক্রস করবো, করে একটা টোটো নিয়ে নেবো। চলুন বাকি গল্প বলছি আমি। তো এই ট্রেনটা যাবে ভেজুরা পর্যন্ত। তো এই ট্রেনটা আবার ফের ব্যাক করবে। ব্যাক করার সময় এই ট্রেনটাও ধরে নিতে পারেন, রূপসী বাংলাও ধরে নিতে পারেন। তো আমরা আছি 1 নম্বরে। এই ওভারব্রিজ দিয়ে যেতে হবে 2 নম্বরের পিছনে। 2 নম্বর অ্যাকচুয়ালি 3 নম্বর আছে, ওই দিকে যেতে হবে। তো এসে পৌঁছালাম বিষ্ণুপুর স্টেশনের 3 নম্বর স্টেশনের পিছনে। তো এখান থেকে সাইট সিইং করবো। মোটামুটি এই ভিডিওতে এতটুকুই ছিল। একজন দাদার সাথে পরিচয় হলো, দুর্দান্ত ব্যবহার। মোটামুটি যারা প্যাসেঞ্জার ছিলেন খুব ভালো ব্যবহার ছিল। তো বেশ ট্রেন জার্নি ভালো লাগে এই কারণেই। যাই হোক, ভিডিওটা ট্রেন লম্বা করবো না, এখানেই শেষ করছি। এখান থেকে আমি টোটো বা অটো কী করা যায় দেখি, এখান থেকে সাইট সিনে বেরিয়ে পড়বো, সেটা দেখতে পাবেন পরের ভিডিওতে।